হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের একটি নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফুড, পিৎজা, প্যান পিৎজা এবং লাকড়ি পিৎজা। লাকড়ি পিৎজা সাধারণত চুলায় তৈরি করা হয় ঢাকায় বিভিন্ন স্থানে। তো আমরা প্রথমেই দেখব কিভাবে ওভেন পিৎজাটা তৈরি করছে। দেখুন, এটা তুলনামূলকভাবে আমাদের কাছে মনে হয়েছে হাইজেনিক এবং যেটা তুলনামূলকভাবে একটু প্রাইস বেশি হয়ে থাকে। তো দেখুন প্রসেসটা একদম প্রথম থেকে আমরা স্টেপ বাই স্টেপ একটা পিৎজা তৈরির প্রসেস দেখতে শুরু করলাম। পিৎজা যেখানে তৈরি হচ্ছে এটার নাম হচ্ছে স্ট্রিট পিৎজা, মিরপুর 2 নম্বর লাভ রোডের পাশে। এখানে পিৎজার ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটিগুলো তুলনামূলকভাবে ভালো মনে হয়েছিল এবং তাকে আমরা একটু বেশি করে চিজ দিতে বলেছিলাম, যার ফলে উনি একটু চিজও বেশি দিয়েছিল। ওভেন পিৎজাতে তুলনামূলকভাবে সময় লাগে কম, যেহেতু ওভেনে দেয়া হয় এবং এটার হিটটা কন্ট্রোল করা যায়, যার ফলে এটা যথেষ্ট টেস্টি হয়েছিল বলে মনে হচ্ছে। এবারে আমরা পরবর্তীতে লাকড়ি পিৎজা অথবা চুলায় যে তৈরি করা হয় পিৎজা, সেই পিৎজাটা দেখব। এবার চুলায় তৈরি পিৎজা অথবা লাকড়ি পিৎজা দেখতে পাচ্ছেন, উনি একদম ময়দা তৈরির প্রথম পর্যায় থেকে শুরু করেছেন। তৈরির প্রসেস মূলত একই রকম, জাস্ট ইনগ্রেডিয়েন্টের মধ্যে একটু পার্থক্য এবং এনভায়রনমেন্টের মধ্যে কিছুটা পার্থক্য।
লাকড়ি বা চুলার পিজা যেখানে তৈরি হচ্ছে এটার নাম মামা লাইভ পিজা। এটাও ঠিক লাভ রোডে অবস্থিত এবং অবশ্যই মিরপুরে। এবারে টেস্ট করা হচ্ছে লাকড়ি পিজা এবং সর্বশেষ ফলাফলে যেটা জানা গেল, লাকড়ি পিজার চেয়ে ওভেন পিজার টেস্ট তুলনামূলকভাবে ভালো। আমরা ভিডিওর শেষ প্রান্তে, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।